এক জঙ্গলে এক বনবিড়াল বাস করত। সে সারাদিন বনে ঘুরে বেড়াতো। সেদিন দিনটা তার পক্ষে খুবই খারাপ ছিল, কারণ সারাদিন খুঁজেও সে একটা পশুরও দেখা পেল না। এ কি, বনের পশুরা কোথায় গেছে চলে? বনে একটা পশুও নেই, তাহলে আমি খাবো কি, বেঁচে থাকবো কি করে? তাহলে তো এবার আমাকে পাখিদের আসল আস্তানায় প্রবেশ করতে হবে। একটা উপায় পেয়েছি, এই উপায়টা কাজে লাগলে আমি তো রোজ একটা করে পাখিকে খেতে পারবো। তারপর পাখিরা যেখানে বাসা বেঁধে থাকতো সেখানে বনবিড়াল চলে আসে। বনবিড়াল পাখিদেরকে বলতে থাকে, শোনো তোমরা শোনো, কেউ আমাকে ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। শোনো ভাই সকল, আমি কলকাতা থেকে ইংরাজি পড়া শিখে এসেছি। আমি তোমাদেরকেও সেই শিক্ষা দিতে চাই। গ্রামের পাখিরা তো ভালোভাবে ইংলিশ বলতে পারে না। এটা যদি হয় তাহলে তো অনেক ভালো কথা বনবিড়াল দাদা। আমি ইংলিশে কথা বলতে পারি না, তুমি আমাকে ইংলিশ শেখাবে গো? হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে শিখিয়ে দেব। তোমরা সবাই কি ইচ্ছুক আছো? আমরা কালকে তোমাদের বাড়িতে যাব। হা হা হা, সবাই দেখি আমার ফাঁদে পা দিয়েছে। তা বেশ বেশ, ঠিক আছে, কালকে তাহলে 6টার সময় আমার বাড়িতে চলে আসো সবাই। এ কথা বলে বনবিড়াল সেখান থেকে চলে যায়। তারপর সব পাখি আলোচনা করতে থাকে। টুকি, আমার বনবিড়ালকে একদম বিশ্বাস হচ্ছে না। আমাদের কি ওর বাড়িতে পড়তে যাওয়া ঠিক হবে? বুলবুলি, এত ভাবছিস কেন? শুধু কি তুই আমি পড়তে যাব নাকি? গ্রামের সব পাখি ওখানে পড়তে যাবে। আমরা সবাই একসঙ্গে থাকবো, তাহলে বনবিড়াল আমাদের ক্ষতি করতে পারবে না। বাদ দে ওই সব কথা, কালকে 6টার সময় দেখা হচ্ছে। বাবা, তোমরা সবাই চলে এসেছো, আমার খুব ভালো লাগছে। নাও নাও, সবাই বই বের করো। নাও নাও, সবাই একসাথে বলো এ। এবার বলো বি। বি। এভাবেই বনবিড়াল পাখিদেরকে ABCD পড়াতে থাকে। আজকের পড়া এতটুকুই, সবাই বাড়িতে যাও। বুলবুলি, তুই একটু দাঁড়াবি, আমার তোর সঙ্গে একটু দরকার আছে। আচ্ছা বনবিড়াল দাদা। কিরে টুকটুক, বুলবুলিকে দেখতে পাচ্ছি না, বুলবুলি আজকে আসবে না? জানি না রে টোনা, আমি ওর বাড়িতে গিয়েছিলাম, ও সেখানে ছিল না। এখন কোথায় গেছে আমি তো বলতে পারবো না। ও, তাহলে মনে হয় কোনো আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছে। কিসের এত গল্প, এদিকে শোন, নে এখন বই বের করো। বনবিড়াল পড়াশুনো শেষ করে টুনিকে বলে, টুনি, সবাই চলে যাওয়ার পর টেবিলে রাখা বইগুলো গুছিয়ে রেখে যাস, বুঝতে পেরেছিস? আচ্ছা বনবিড়াল দাদা। কিছুক্ষণ পর টুনিকে রেখে সবাই চলে যায়। বনবিড়াল দাদা, তুমি এভাবে আমাকে দেখছো কেন? বইগুলো কোথায় রাখবো বলো? দেখছি আর কি স্বাদে, তোর কচি কচি মাংস খেতে যে কত স্বাদ হবে। বনবিড়াল দাদা, কি বলছে এসব বলো তো, আমার কিন্তু অনেক ভয় করছে। কনক, টুকটুক, তোরা এখানে দাঁড়া, আমি বনবিড়াল দাদার বাড়ি থেকে কলমটা নিয়ে আসছি। কলম আমি বনবিড়াল দাদার বাড়িতে ফেলে রেখে এসেছি। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস কিন্তু। টোনা বনবিড়ালের বাড়ি এসে দেখে টুনিকে বনবিড়াল আঘাত করে মেরে ফেলেছে। টোনা প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। টুকটুক, আমরা বনবিড়াল দাদাকে কত খারাপ ভাবতাম, বনবিড়াল দাদা আমাদের জন্য কত কিছু করছে বল। এসব কথা যখন টুকি ও কনক বলছিল, সেখানে টোনা চলে আসে। কনক, টুকি, তোমরা সবাই ভুল ভেবেছ, বনবিড়াল দাদা টুনটুনিকে মেরে ফেলেছে আমার চোখের সামনেই।
টোনা, তুই এসব সত্যি বলছিস? তাহলে বুলবুলিকেও বনবিড়ালে মেরে ফেলেছে। আমরা ওদের সঙ্গে লড়াই পারবো না। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই, না হলে আমাদেরকেও বনবিড়াল মেরে ফেলবে। তারপর টোনা, টুকটুক ও কনক সেখান থেকে পালিয়ে যায়।